ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাচী চলমান। বিশেষ করে আপনারা এই অম্বুবাচী চলাকালীন ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস আপনার বাড়ি থেকে। দুঃখ দারিদ্রতা আপনার সারা জীবনের জন্য ঘিরে ধরবে। রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। অমঙ্গল আসবে আপনার জীবনে। নিজেই ডেকে আনবেন আপনার সংসারে ঘোর অমঙ্গল। 22শে জুন থেকে পালিত হচ্ছে 26শে জুন পর্যন্ত অম্বুবাচী। অম্বুবাচীর তিথি চলাকালীন সময়ে অবশ্যই আপনারা নিয়ম মেনেই অম্বুবাচী তিথি পালন করবেন। সনাতন হিন্দু ধর্মের এই অম্বুবাচী একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ দিক। এই তিথিটি যুগ যুগ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণের সহিত পালন করে আসছেন। এটি কেবল একটি পঞ্জিকার তিথি নয়, এটি হচ্ছে ধর্মীয় আধ্যাত্মিক গুণ সম্পূর্ণ এক বিশেষ তিথি। এটি আমাদের জীবনে নিয়ে আসে সৌভাগ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি। লোকবিশ্বাস ও শাস্ত্রীয় গণনা অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় অম্বুবাচী। মৃগশিরা নক্ষত্রের 3টি পদের সমাপ্তিতে ধরিত্রী মাতা রজস্বলা হন। জ্যোতিষ গণনা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদের ঋতুমতী হন ধরিত্রী মাতা। এই বিষয়টিকে আমাদের শাস্ত্র অত্যন্তই গভীরভাবে তা ব্যাখ্যা করেছে। ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই এই অম্বুবাচীর পর ধরিত্রী ও সুফলা হয়ে ওঠেন বলেই মনে করা হয়। মাটি যখন তার নিজের প্রকৃতির নিয়মে এই অবস্থায় থাকেন, তখন তিনি নতুন জীবন ধারণের জন্য প্রস্তুত হন। তার থেকেই এই পবিত্র অম্বুবাচী তিথির সূচনা এবং পালনের একটি অপূর্ব রীতি। ভারতের একাধিক স্থানে অম্বুবাচীর উৎসব রজ উৎসব নামেও পরিচিত, অমাবতী নামেও এটি পরিচিত। বাংলার প্রবচনেই রয়েছে কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখেই পালিত হয় অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাচী, আর এই অম্বুবাচী চলবে আষাঢ় মাসের 11 তারিখ পর্যন্ত। মূলত অম্বুবাচী, অম্বু হচ্ছে জল আর বাচী হচ্ছে বৃদ্ধি। অম্বুবাচী অর্থ জল বৃদ্ধিকে বোঝায়। অর্থাৎ এই সময়ে, বিশেষ করে অম্বুবাচীর সময়েই কিন্তু আষাঢ় মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই সময়েই বর্ষাকালের সূচনা হয়। আর এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হয় এবং ফসল উৎপাদনের জন্য উপযুক্ত সময় হচ্ছে এটি বীজ বপন করার জন্য, বৃক্ষ আদি রোপণ করার জন্য। নির্দিষ্ট কোনো বার বা তিথির অপেক্ষা না করেই প্রকৃতির নিজের নিয়মে এই পর্বেই কিন্তু বিশেষ করে শুরু হয় অম্বুবাচীর সূচনা ঘটে। মানুষের তৈরি কোনো নিয়মে নয়। এটি হলো সেই চিরন্তন প্রকৃতির সৃষ্টির আদি থেকে অনুসরণ করে আসছে সকলেই। আর এই পবিত্র সময় থেকেই অম্বুবাচী পালন করা হয়। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়েছে। এমনকি পৌরাণিক যুগেই এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলেই সম্বোধন করা হয়েছে। সকল প্রাণের আধার এই পৃথিবী, সকল শস্য আদির জননী হচ্ছে এই মাটি। সমস্ত জীবনের উৎস এই ধরিত্রী মাতা বসুমাতা। তিনি কেবল একটি গ্রহই নয়, তিনি আমাদের জীবনদায়িনী মা। তাই এই আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে যখন তিনি ঋতুমতী হন, তখন পূর্ণবয়স্ক ঋতুমতী নারী যেমন সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনইভাবে অম্বুবাচীর পর ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠেন। নতুন ফসলে ভরে ওঠে মাঠঘাট, সবুজ হয়ে ওঠে পৃথিবী। আর এই বিশেষ চক্রটাই হচ্ছে অম্বুবাচী বা অমাবতী। অম্বুবাচীর মূল তাৎপর্যই হচ্ছে এটি। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে।
নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অম্বুবাসী সম্পর্কে না জানলে এই অম্বুবাসীর পবিত্র সময় আপনার সংসারে কিন্তু অজান্তেই নেমে আসতে পারে ভুলের কারণে চরম কিন্তু অশান্তি, চরম দুঃখ দুর্দশায় আপনি ভুগতে পারেন, অমঙ্গল নেমে আসতে পারে। অম্বুবাসীর তিথি চলাকালীন যদি আপনি নিয়ম মেনে তা পালন করতে পারেন তাহলে আপনার জন্য এই অম্বুবাসী শুভ হবে। আর যদি একটুকু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই অম্বুবাসী অশুভ নিয়ে আসবে আপনার জন্য। আপনার উপর মা অসন্তুষ্ট হবেন। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে অর্থাৎ এই অম্বুবাসী চলাকালীন বাড়ি থেকে বিশেষ করে আপনারা এই 5টি জিনিস কাউকে ভুল করেও দান করবেন না। সনাতন ধর্মে দান করাকে পরম পুণ্যের কাজ বলেই মনে করা হয়। বলা হয় যে দানেই ধনের বৃদ্ধি ঘটে, দানেই কিন্তু ধন সম্পদ বৃদ্ধি হয়, দানেই দ্রব্য শুদ্ধি হয়। কিন্তু আপনারা জানেন কি, বছরে এমন একটি দিন রয়েছে বা এমন একটি বিশেষ সময় আসে যখন গৃহ থেকে নির্দিষ্ট কিছু বস্তু দান করলে পুণ্য তো দূরের কথা, বরঞ্চ সেই সংসারে নেমে আসে তার উল্টো অর্থাৎ বিপরীত আসে চরম অমঙ্গল ও দারিদ্রতা। হ্যাঁ, সেই পবিত্র ও শুভ তিথি আর রহস্যময় সময়টি হচ্ছে এই অম্বুবাসী, যেটি 2026 সালে 22শে জুন সোমবার থেকে শুরু হচ্ছে এই অম্বুবাসীর বিশেষ তিথি। আর এই অম্বুবাসী চলবে 26শে জুন শুক্রবার পর্যন্ত। এই অম্বুবাসীর 3 দিন চলাকালীন আপনারা বিশেষ করে এই 3 দিন বাড়ি থেকে আপনারা এই 5টি জিনিস কাউকে ভুল করে কখনোই আপনারা দান করবেন না বা দেবেন না। শাস্ত্র মতে এই বিশ্রামের সময় গৃহ থেকে কিছু বিশেষ জিনিস বাইরে কখনোই বের করা উচিত নয়, নিষিদ্ধ রয়েছে। এই সময়ে মায়ের বিশ্রামের সময় তা দেওয়া উচিত নয়। 3 দিন আমাদের ধরিত্রী মাতা রজস্বলা থাকেন, তাই আপনারা বিশেষ করে সতর্ক আর সাবধানী থাকবেন এই 3 দিন। এই জিনিসগুলি আপনারা দান করবেন না। কি কি জিনিস রয়েছে তা আপনারা জানতে পারবেন। এই জিনিসের মধ্যে যদি এই অম্বুবাসী চলাকালীন আপনি ভুল করে একটিও দিয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে অমঙ্গল নিশ্চিত এবং মা লক্ষ্মী চির বিদায় নেবে আপনার বাড়ি থেকে। এর ফলে আপনার পরিবারে দুঃখ দুর্দশা দারিদ্রতা অর্থকষ্ট দুর্ভিক্ষ অর্থহানি অভাব অনাটন আপনাকে ঘিরে ধরবে। চারিদিকের বিভিন্ন সংকটে সমস্ত কিছুই দেখা দেবে আপনার পরিবারে, আপনার জীবনে। আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। অনেক কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। অম্বুবাসী কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ বলা হয়েছে? আমাদের সনাতন ধর্মে পৃথিবীকে কখনো নিছক একটি জড়বস্তু হিসেবে দেখা হয়নি। পৃথিবী হলো মা ধরিত্রী মাতা, মা বসুমাতা, দেশমাতা। তিনি আমাদের সকলকে তার বুকে ধারণ করেন, আমাদের অন্ন জল যোগান দেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ঠিক যেইভাবে একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন এবং জন্মের পর তাকে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেন, ঠিক তেমনইভাবে এই পৃথিবী মাতা আমাদের প্রত্যেককে তার কোলে লালন পালন করেন। তাই যখন তিনি ঋতুমতী হন, যখন তিনি বিশ্রামে থাকেন, তার বিশ্রামের সময় তাকে কখনোই ব্যাঘাত ঘটানো উচিত নয়। তার বিশ্রামে বিঘ্ন না ঘটানোই ভালো। আমাদের পরম কর্তব্য তার বিশ্রামে যেন বিঘ্ন না ঘটে সেটি অবশ্যই লক্ষ্য রাখা।
অম্বু শব্দটি হচ্ছে জল, আর বাসি শব্দটি অর্থ হচ্ছে বৃদ্ধি, মানে এই সময়টা জলের বৃদ্ধি, জলের প্রসারণের কথাই বলা হয়েছে। এই সময় ধরিত্রীর গর্ভ থেকে নতুন প্রাণের উৎপত্তি হওয়ার প্রস্তুতি চলে বিশেষভাবে। তাই শাস্ত্রে বিভিন্ন বিধান ও নিয়ম দেওয়া হয়েছে এই অম্বুবাসী চলাকালীন। অবশ্যই তা সকলকে কিন্তু মেনে চলাই অবশ্যই উচিত। আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাসী তিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন হয়েছে এবং পূজা অর্চনা হয় বিশেষভাবে। সেই পূজা উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসী ভক্তগণের আগমন ঘটে কামরূপ কামাখ্যাই মন্দিরে। সেখানে চলে তন্ত্র সাধনা। বহু যুগ ধরে এই পবিত্র স্থানে এই সাধনার ধারা অব্যাহত রয়েছে। এই অম্বুবাসীর বিশেষ তিথিতে কোনো গাছ পোতা অর্থাৎ কোনো গাছ লাগানো বা গাছ তোলা উচিত নয়। মনে করা হয় এই সময় মাটি খুঁড়লে ধরিত্রী মাতা কষ্ট পান, তাকে আঘাত করা হয়। বিশ্বাস থেকেই এই নিয়ম যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে আজও। অম্বুবাসীর সঙ্গেই জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বৈধর্ব অর্থাৎ বিধবা মহিলারা বিশেষ করে পালন করে থাকেন। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যোগ পুরুষ এই অম্বুবাসী বিশেষভাবে তারা পালন করে থাকেন। সাধারণ মানুষের জন্যও বিশেষ নিয়ম রয়েছে, সবাইকেই পালন করা উচিত এই নিয়মগুলি। এই 3 দিন কোনো শুভ কাজ সম্পূর্ণই নিষিদ্ধ থাকে, কোনো শুভ কাজ করা উচিত নয়। শুধু তাই নয়, অম্বুবাসী চলাকালীন কৃষকেরা তাদের কাজকর্ম সমস্তটাই বন্ধ রাখে। 3 দিন পর মানে অম্বুবাসী শেষ হলে তারা পুনরায় কাজকর্ম করতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু করে। এই সময়কাল অর্থাৎ 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় পর্যন্ত গ্রাম বাংলার মহিলারা নানানবিধ নিয়ম পালন করে। কৃষিকাজ, জমিতে হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, গৃহ নির্মাণের মতো সমস্ত ধরনের মাঙ্গলিক ও শুভ কাজকর্ম এই সময় বন্ধ করা হয়, কারণ মাটি তখন ঋতুমতী থাকে। তাই বিশেষ করে এই সময় বিশ্রাম দেওয়া হয়। এমনকি অনেক মঠ ও মন্দিরের দরজাও এই সময়ে বন্ধ থাকে। এই সময় অনেক পুরোহিত উপবাস ব্রত পালন করে। ধর্মীয় বিশ্বাসে বলে মাটির মতো ধরিত্রী মাতা তখন কিন্তু ঋতুমতী হয়। তাকে পূজা বা স্পর্শ করা এই সময়ে বিশেষ করে উচিত নয়। তাই তাকে পূজা ও স্পর্শ করা এই সময়ে বিশেষ করে উচিত নয়। তাকে স্পর্শ করা বা পূজা করা এই সময়ে বন্ধ রাখা হয়। প্রসিদ্ধ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান পালিত হয়। এখানে মা কামাখ্যা ঋতুস্রাবের প্রতীক হিসাবেই পরিচিত। লাল রঙের তরল পদার্থ গর্ভগৃহ থেকে নির্গত হয়। ভক্তেরা বিশ্বাস করেন যে এটি দেবী কামাখ্যার রজস্রাব। তাই 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনো পূজা অর্চনা এই সময় করা হয় না। এই সময়ে ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়। এমনকি এই সময়ে ঘণ্টাও বাজানো হয় না। চতুর্থ দিনের নিবৃত্তির পূর্বে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ অম্বুবাসী শেষ হওয়ার আগেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় চতুর্থ দিনে। আর এই সময়ে ভক্তেরা প্রবেশ করতে পারে মন্দিরের গর্ভগৃহে। হাজার হাজার ভক্তেরা অপেক্ষা করে মায়ের দর্শন প্রাপ্ত করার জন্য। সধবা মহিলারা এই 3 দিন তারাও ব্রত পালন করে নিয়ম মেনে চলে, কিন্তু বিধবা মহিলারা এই সময়ে তারা উপবাস থাকেন, বিশেষ করে অম্বুবাচী চলমান। প্রচলিত রীতি অনুযায়ী অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার 3 দিন খাওয়ার অনুমতি আছে। নিয়ম আছে 3 দিন আপনারা সেই ঠান্ডা খাবার খেতে পারেন, কারণ মনে করা হয় তখন ধরিত্রী মাতা অপবিত্র থাকে এই 3 দিন। তাই এই সময়ে মাটির উপরে আগুন জ্বালিয়ে রান্না করা একদমই অনুচিত।
এই সময়ে রান্না করা উচিত নয়। গরম খাবার, লবণ তেল মশলা জাতীয় পদার্থ, শাক সবজি বা মাছ মাংস খাওয়ার ব্যাপারে কিন্তু এই সময়ে সচেতন থাকতে হবে। এই সময়ে এগুলি নিষিদ্ধ রয়েছে। পিঠাপুলি বানিয়ে বিতরণের রীতি রয়েছে এই সময়ে। অতএব নিঃসন্দেহে বলা যায় যে অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয়, এটি প্রকৃতির ঋতুচক্র ও জীবনের মহাকাব্যিক প্রবাহের এক অপূর্ব উপাখ্যান। অম্বুবাচীর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আর রহস্য হচ্ছে, সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে রয়েছে এই অম্বুবাচীতেই। আসামের 51টি শক্তিপীঠের অন্যতম পবিত্র কামাখ্যা মন্দির হচ্ছে সবচেয়ে মহাশক্তিশালী শক্তিপীঠ। এই 3 দিন দেবী কামাখ্যার মন্দিরের দরজা সম্পূর্ণই বন্ধ থাকে। কোনো পূজা অর্চনা এই সময় করা হয় না এই 3 দিনে, এমনকি ঘন্টার শব্দও বাজে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বিশ্বাস করা হয় এই সময় কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জলও নাকি এই সময়টাই লাল হয়ে যায়। একে দেবীর রজস্বলা হওয়ার প্রতীক হিসাবেই ভক্তরা মনে করেন। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই লাল বস্ত্র অর্থাৎ সেই রক্ত বস্ত্র ভক্তদের মাঝে বিতরণ করেন। সনাতন ধর্মে এই বস্ত্রকে অত্যন্তই পবিত্র ও তাৎপর্যপূর্ণ সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে। সবশেষে 3 দিনের গভীর নিস্তব্ধতা এবং অপেক্ষার পর চতুর্থ দিন ব্রহ্ম মুহূর্তে মন্দিরের কপাট উন্মোচিত হয়, অর্থাৎ মন্দিরের দরজা খোলা হয়। তখন ভক্তদের ঢল নামে মাকে দর্শন করার জন্য এক নজর। সেই সময় দেবীর আশীর্বাদ হিসাবে ভক্তদেরকে এই লাল বস্ত্র প্রদান করেন পুরোহিতরা। অম্বুবাচীর বস্ত্র বলা হয় এটিকে, যা হচ্ছে নিবৃত্তির পর সেই কাপড়টি প্রসাদ হিসাবে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। সনাতন ধর্মে এই রক্ত বস্ত্রের চেয়ে শক্তিশালী রক্ষা কবচ কিন্তু আর নেই বলেই বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের একটি অতি ক্ষুদ্র অংশ যদি কোনো ব্যক্তি তার কাছে রাখতে পারে ভক্তি ভরে, বা ভক্ত ভক্তি ভরে নিজের কাছে বা ঠাকুর ঘরে রাখেন, তবে তার সমস্ত অমঙ্গল তার জীবন থেকে নাশ হয়ে যায় এবং পুনরায় গৃহে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। তন্ত্রমন্ত্র বা সমস্ত অশুভ শক্তির সম্পূর্ণই বিনাশ ঘটে। তাই এই লাল বস্ত্রটি অত্যন্তই শুভ এবং সকল ভক্তদের জন্য এটি মঙ্গলময়। যারা এই জিনিসটি আনতে পারবেন তাদের পরিবার মঙ্গলে ভরে থাকবে। কোনো খারাপ বা নেতিবাচক শক্তি তাদের পরিবেশে প্রবেশ করতে পারবে না। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই অম্বুবাচী চলাকালীন আপনারা এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে কখনোই কাউকে ভুল করেও দান করবেন না বা দেবেন না, নইলে আপনার গৃহে নেমে আসতে পারে চরম অমঙ্গল এবং দারিদ্র। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন মনোযোগের সহিত শ্রবণ করুন, ভক্তি ভরে শ্রবণ করুন। অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস আপনার বাড়ি থেকে ভুল করেও একেবারে দান করা উচিত নয়, প্রথমে যে জিনিসটির কথা আপনাদেরকে জানাতে চাই, আর তা হচ্ছে অন্ন বা চাউল। আপনারা বিশেষ করে এই অম্বুবাচী চলমান অন্ন বা চাউল কাউকে দান করবেন না। অন্ন হলো সাক্ষাৎ মা অন্নপূর্ণার অংশ বা অন্নপূর্ণার রূপ, মা লক্ষ্মীর অংশ বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি চালের দানায় দেবী অন্নপূর্ণা অবস্থান করেন। তাই ভুলবশতও এই অম্বুবাচী চলমান আমাদের মাটি রূপে পৃথিবী মাতা, ধরিত্রী মাতা এই সময়ে বিশ্রামে থাকেন, অর্থাৎ তিনি নতুন শস্য উৎপাদনের জন্য নিজেকে এই সময়ে প্রস্তুত করেন। এই অম্বুবাচী চলাকালীন যদি গৃহের ভাণ্ডার থেকে আপনারা বিশেষ করে আপনারা চাল বা অন্ন কাউকে যদি আপনারা দান করে থাকেন, তাহলে তাকে সরাসরি মা অন্নপূর্ণাকে গৃহ থেকে বিদায় করার সমতুল্য বলেই মনে করা হয়।
তাই আপনারা এই অম্বুবাচী চলাকালীন শাস্ত্র বলছে, যদি ধরিত্রী মাতা স্বয়ং বিশ্রামে থাকেন এই সময়ে এবং নতুন শস্যর জন্য নিজেকে প্রস্তুত করছেন, ঠিক সেই সময়ে গৃহের সঞ্চিত অন্ন বাইরে দান করলে সংসারে শস্যর অর্থাৎ অন্নের অভাব, খাদ্যের অভাব, সংকট এবং মা লক্ষ্মীর অসন্তুষ্টি দেখা দিতে পারে। আপনার উপর তারা রেগে যেতে পারে। অম্বুবাচী চলাকালীন আপনার বাড়ি থেকে কখনোই ভুলেও কাউকে চাল বা অন্ন আপনারা দান করবেন না এই 3 দিন। অবশ্যই মনে রাখবেন, নইলে এতে সংসারে স্ত্রীহানি ঘটতে পারে। দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে আপনারা আপনার গৃহের মাটি অম্বুবাচী চলাকালীন আপনারা মাটিতে আঘাত করবেন না। এই সময়ে যেমন মাটিতে আঘাত করা যেমন মহাপাপের, ঠিক তেমনই বলা হয়েছে এই অম্বুবাচী চলাকালীন এই 3 দিন আপনার বাড়ির মাটি বা টবে গাছ লাগানোর জন্য যে মাটি যদি আপনারা কাউকে দান করেন, এটি ঘোর অমঙ্গলের বলা হয়েছে, অমঙ্গলের লক্ষণ এটি। এটি ধরিত্রী মাতার প্রতি চরম অসম্মান, অমঙ্গলের বলা হয়েছে। এটি যদি আপনি করেন, আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয়েছে প্রতিটি গৃহের মাটি পরিবারের পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে সেই মাটিতে, সেই বংশের সংস্কার থাকে এবং গৃহের দেবতাদের শক্তি বিরাজমান থাকে মাটিতে। মেঝের বাস্তুর মাটি বাইরে দিলে গৃহে প্রবেশ করে চরম অশান্তি। গৃহের মেঝের মাটিতে থাকে সুরক্ষা বলয়। আপনি যদি এটি দান করেন তাহলে সুরক্ষা বলয়টা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে ধীরে ধীরে। বিশেষ করে এই অম্বুবাচীর সময় যখন ধরিত্রী মাতা তিনি রজস্বলা হন, ঋতুমতী অবস্থায় থাকেন, তখন তার শরীরের অংশস্বরূপ এই মাটি গৃহ থেকে বের করে দেওয়াইটাই মহাপাপ। এই সময়ে গৃহের মাটি কাউকে দেওয়া উচিত নয়। তাই বিশেষভাবে আপনারা সতর্ক থাকবেন। অম্বুবাচী চলমান কখনোই আপনার নিজের বাড়ি থেকে মাটি বা টবে গাছ লাগানোর জন্য মাটি আপনারা কাউকে দান করবেন না বা দেবেন না। তৃতীয়ত যে জিনিসটি হচ্ছে আর তা হলো সিঁদুর বা আলতা। যেহেতু দেবী কামাখ্যা এই সময় রজস্বলা হন, তাই নারী শক্তির বিশেষ এই পরম মুহূর্তে সধবা নারীদের নিজের ব্যবহারের বা গৃহের কেনা সিঁদুর বা আলতা আপনারা ভুলেও কিন্তু কাউকে দান করবেন না, অন্য ব্যক্তিকে দান করা থেকে বিরত থাকবেন। সিঁদুর হলো সধবা নারীর সবচেয়ে পবিত্র চিহ্ন, মঙ্গলের চিহ্ন। এটি শুধু একটি লাল রঙই নয়, এটি হলো স্বামীর পরম আয়ু, সংসারের মঙ্গল এবং দেবী শক্তির আশীর্বাদের প্রতীক। আলতা হলো দেবীর পদরেখার প্রতীক। এই দুইটি জিনিস সধবা নারীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর যেহেতু এই অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা মা স্বয়ং তিনি কিন্তু ঋতুমতী হন আর তার শক্তির পরম মুহূর্তে থাকেন, ঠিক সেই সময়ে এই পবিত্র জিনিসগুলি দান করলে তাকে চরম অপমান করা হয়। আর এটি দান করার ফলে স্বামীর আয়ু এবং সংসারের মঙ্গলের জন্য অত্যন্তই অশুভ বলেই বিবেচিত হয়। তাই এই সময়ে মানে অম্বুবাচী চলাকালীন প্রত্যেক মহিলারা তারা অবশ্যই আপনারা মনে রাখবেন, সিঁদুর বা আলতা আপনারা কাউকেই দান করবেন না। চতুর্থ যে জিনিসটি আর তা হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। আপনারা এই অম্বুবাচী চলমান ঝাঁটা বা ঝাড়ু কাউকে দান করবেন না। মা লক্ষ্মীর স্বরূপা হচ্ছে এটি। সনাতন ধর্মে ঝাঁটাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক বলেই মানা হয়, যা গৃহের সমস্ত অলক্ষ্মী বা নেতিবাচক শক্তিকে দূর করে। এই ঝাঁটা গৃহে থাকলে দেবী লক্ষ্মী সেই গৃহে স্থায়ীভাবে বাস করেন বলেই বিশ্বাস। যেদিন ঝাঁটা গৃহ থেকে চলে যায় সেদিন মা লক্ষ্মীর আশীর্বাদও ধীরে ধীরে তা দূর হতে থাকে। এই অম্বুবাচী চলাকালীন আপনারা এই গুপ্ত সময়ে, শুভ সময়ে কাউকে ঝাঁটা দান করলে আপনার গৃহের সঞ্চিত ধনসম্পদ যা রয়েছে তা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং মা লক্ষ্মী চিরতরের জন্য আপনার গৃহ ত্যাগ করতে পারে। তাই অম্বুবাচী চলাকালীন আপনারা
ভুল করেও আপনার বাড়ি থেকে ঝাঁটা বা ঝাড়ু কাউকে আপনি দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না। এই বিষয়ে আপনারা সতর্ক আর সাবধানেই থাকবেন। পঞ্চম যে জিনিসটি আর তা হচ্ছে ব্যবহৃত বস্ত্র। অম্বুবাসীর সময় তন্ত্র সাধনার বিশেষ সময় হচ্ছে এটি। সাধকদের কাছে মহা শক্তিশালী এই সময়টা। এই সময়ে বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি বিরাজ করে বাতাসের মাধ্যমে। তাই নিজের ব্যবহৃত পুরনো বস্ত্র এই সময় আপনারা কাউকে দান করবেন না। শাস্ত্র মতে অম্বুবাসী চলাকালীন যদি আপনারা কাউকে বস্ত্র দান করেন তাহলে সেই বস্ত্রের উপর অনেক ধরনের খারাপ ক্রিয়াকলাপ হতে পারে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ব্যবহৃত বস্ত্রে মানুষের নিজস্ব আহরা বা শক্তি জড়িয়ে থাকে। আর এই অম্বুবাসী চলাকালীন তন্ত্র সাধনার বিশেষ সময় যদি কেউ তা প্রয়োগ করে থাকে জীবনের শক্তি কিন্তু তা নাশ হয়ে যাবে এবং আপনার বিশেষ করে খারাপ হবে, অমঙ্গল হবে। আপনারা এই সময় এটি কাউকে দান করবেন না। যদি কোনো তান্ত্রিকেরা তন্ত্র সাধনায় ব্যবহার করে তাহলে সেই শক্তি সরাসরি বস্ত্রের মূল মালিকের শরীরে তা প্রভাব ফেলতে পারে। এর ফলে কিন্তু সেই ব্যক্তির জীবনে নানান রোগ ব্যাধি দেখা দিবে, শারীরিক কষ্ট হবে, বিভিন্ন রোগের দেখা দিবে তার জীবনে, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। অম্বুবাচী চলাকালীন ব্যবহৃত বস্ত্র কাউকে তাই দান করা যাবে না। ষষ্ঠত হচ্ছে আপনারা এই জিনিসটি দান করবেন না, আর তা হচ্ছে সাদা রঙের বস্তু। অম্বুবাচী চলাকালীন আপনারা এটি ভুলেও কাউকে দান করবেন না। জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র অনুসারে সাদা রঙের কোনো জিনিস যেমন দুগ্ধ বা দই চন্দ্রের সাথে সম্পর্কিত। চন্দ্র হচ্ছে আমাদের মানসিক শান্তির কারক গ্রহ। যখন চন্দ্র প্রভাবিত হন তখন মানুষের মনে অস্থিরতা, দুশ্চিন্তা এবং কলহের প্রবণতা বৃদ্ধি পায়। আর এই অম্বুবাচী চলাকালীন সূর্যাস্তের পর বা দিনের বেলায় কাউকে দুগ্ধ বা দই দান করলে গৃহের মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং কলহ বৃদ্ধি পায়। ঘরে ঘরে অশান্তি দেখা দেয়, দাম্পত্য মনোমালিন্য তার সৃষ্টি হয়, পরিবারের সদস্যদের মধ্যে কখনোই মিল থাকে না, অশান্তির সৃষ্টি হয়। তাই বিশেষ করে আপনারা সতর্কই থাকবেন। এই অম্বুবাচী চলাকালীন সাদা রঙের বস্তু দুধ, দই, চিনি এবং লবণ কাউকে দান করবেন না। সপ্তম যে জিনিসটি অর্থ হচ্ছে ধারালো অস্ত্র, লোহা বা যে কোনো ধারালো অস্ত্র এই অম্বুবাচী চলাকালীন তা দান করবেন না। নেতিবাচক শক্তিও রাহু কেতুর সাথে যুক্ত এগুলি। সরিষার তেল, আপনারা এই অম্বুবাচী চলাকালীন সরিষার তেল দান করবেন না। শনিবার সরিষার তেল দান করা শুভ হলেও অম্বুবাচী চলাকালীন আপনার ব্যবহৃত তেল দান করা আপনার পাত্র থেকে তা কিন্তু একেবারেই অশুভ। এটি শনিদেবের সাথে যুক্ত। আর এই সময় তেল দান করলে পরিবারের অহেতুক বাধা বিপত্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার পরিবারে। সরিষার তেলে শনিদেবের শক্তি বিরাজমান থাকে। সাধারণ সময় এই শক্তির দান ফলপ্রসূ হতে পারে। অম্বুবাসীর এই বিশেষ সময় এটি দান করলে শনিদোষ আপনার পরিবারকে গ্রাস করতে পারে। আপনার জীবনে নেমে আসবে চরম অমঙ্গল। পরিবারের সদস্যদের জীবনে অপ্রত্যাশিত বিঘ্নিত সমস্যা দেখা দেবে। স্বাস্থ্য সমস্যা এবং কর্মক্ষেত্রে বাধা, স্বাস্থ্যের উন্নতি কখনোই হবে না। তাই বিশেষ করে আপনারা সতর্ক আর সাবধানে থাকবেন। অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা সরিষার তেল কাউকে দান করবেন না। দশম এবং সর্বশেষ যে জিনিসটির কথা বলবো আপনাদেরকে, আর তা হচ্ছে এই অম্বুবাচী চলাকালীন আপনার ঠাকুর ঘরের সঞ্চিত অর্থ বা কড়ি কাউকে আপনারা দান করবেন না। আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কড়ি আছে বা জমানো কিছু অর্থ থাকে। এই সঞ্চিত অর্থ মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের প্রতীক বলা হয়েছে। ঠাকুর ঘরের এই পবিত্র স্থানে রাখা অর্থ কেবল এটি সাধারণ অর্থই নয়, এটি শক্তিতে অভিষিক্ত। অম্বুবাসীর 3 দিন যেহেতু দেবদেবীর মূর্তিকে ঢেকে রাখা হয় এবং পূজা বন্ধ থাকে, তবে আপনারা এই সময়ে নিত্য পূজা করতে পারবেন।
আপনারা শাক দিতে পারবেন, অর্থাৎ শঙ্খ বাজাতে পারবেন এবং আপনারা ধূপ প্রদীপ অর্পণ করতে পারবেন, তবে দূর থেকে। এই সময়ে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, এমনকি ঠাকুরকে সরাসরি স্পর্শ করা উচিত নয়, ঠাকুরের বিগ্রহ আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এই সময়ে মাতৃকা শক্তির কোনো দেবীর পূজা অর্চনা করা হয় না, আপনারা ভুলেও কিন্তু এই কার্যটি করবেন না। তবে আদ্যা স্তোত্র আপনারা এই সময়ে পাঠ করতে পারেন, তা খুবই শুভ হবে আপনার জন্য। আপনারা এই সময়ে ঠাকুর ঘরে যে পবিত্র অর্থ জমা করেছেন তা ভুল করেও কাউকে দান করবেন না, এবং সে যদি অন্য কাজে ব্যবহার করে, যদি বাজে কাজে ব্যবহার করে, তাহলে কিন্তু আপনার জীবনে অমঙ্গল নিশ্চিত। এটি সরাসরি দেবীকে অপমান করা অবজ্ঞার তুল্য বলা হয়েছে। দেবী যখন বিশ্রামে থাকেন তখন তার পবিত্র স্থান থেকে অর্থ বা সম্পদ সরানো একদমই উচিত নয়। এটার ফলে দেবীর বিশ্রাম বিঘ্নিত হতে পারে, দেবী জাগ্রত হতে পারেন এবং তার প্রতি বিশেষ করে অসন্তুষ্ট হবে সেই ব্যক্তির প্রতি। এর ফলে সংসারে দারিদ্র্য এবং অমঙ্গল, আর্থিক সংকট দেখা দিবে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন যে এই অম্বুবাসী চলাকালীন আপনারা কোন কোন জিনিস আপনার বাড়ি থেকে একদমই দান করবেন না। যদি আপনারা এই সমস্ত জিনিসগুলি দান করেন তাহলে আপনার পরিবারে অমঙ্গল লেগেই থাকবে এবং দুঃখ দারিদ্র্যের সাথে আপনাদের জীবন অতিবাহিত করতে হবে। তাই আপনারা এই অম্বুবাসী চলাকালীন এই 3 দিন আপনারা ভুল করেও কিন্তু আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি দান করবেন না। অম্বুবাসী চলাকালীন আপনারা ভুলেও তুলসী পত্র তুলবেন না, অম্বুবাসী চলাকালীন আপনারা বৃক্ষ আদি কাটবেন না এবং ভুল করেও আপনারা বিশেষ করে কাউকে আঘাত করবেন না। পরনিন্দা, পরচর্চা এগুলি কখনোই আপনারা করবেন না। আপনারা তাহলে ভক্তি ও নিষ্ঠার সহিত এই দিনটি অবশ্যই পালন করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না।